হ্যালো এভরিওয়ান, লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আজকে দিনে কিছু টুকরো টুকরো মুহূর্তগুলো আজ আপনাদের সাথে ভাগ করে নেব। সকাল প্রায় 6:30 মতো বাজে। দিনের আলো ভালোভাবেই ফুটে গেছে। আমি উঠে পড়েছি, তৈরি হয়ে নেব অফিসে যাওয়ার জন্য। আজকে দিনটা ছুটিই ছিল, পরে একটা দরকারে কম্পপ নেব বলে আজকের অফিস যাচ্ছি। তাছাড়া আজ অফিসে ফ্ল্যাগ হোস্টিংও হবে। ব্যাঙ্গালোরে যেহেতু এটা আমার প্রথম অফিস, তো প্রথম অফিসে স্বাধীনতা দিবস উদযাপন। টমেটোটা কেমন বড় হচ্ছে দেখুন। ওই আমার ভাইয়ের বলা একটা কথা মনে পড়ছে, সেই ফলের ভারে গাছ আমার নুয়ে পড়েছে। যাক, রোজ সকালে উঠে এদেরকে দেখলে একটু মনটা ভালো থাকে, এই আর কি। বর্তমান পরিস্থিতি যা চলছে, মনকে ভালো রাখাই দুষ্কর। পরিস্থিতিটাই এমন। একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম আমার জন্য আর বাবার জন্য। বাবা এই ব্রেড অমলেটটা খেতে খুব ভালোবাসে। এটা আমি চিজ দিয়ে বানাই, কখনো এর একটা ডিটেল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সকালের দিকে তাড়াহুড়ো থাকলে এমনভাবে বানিয়ে নিলে একটু বেশি সময় লাগে না। একটু চকলেট মিল্ক বানিয়ে রেখে যাবো ওর বাবার জন্য, আর আমি খাবো একটু কফি। মিল্কশেক আমার মোটামুটি রেডি, ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই। ওর বাবা যখন ব্রেকফাস্ট খাবে বের করে নেবে। আমি কফিটা দিয়ে নিজের টিফিনগুলো গুছিয়ে নিই। টিফিন আমার মোটামুটি রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। চলুন এবার বেরিয়ে পড়ি। আজ আমাকে নিয়ে যাবেন এই আঙ্কেল, খুব সুন্দর নিয়ে গিয়েছিলেন। সবসময় একরকম আমাদের অটো দাদা পাওয়া যায় না, তবে এনার ব্যবহার খুব ভালো ছিল। রাস্তাঘাটটা দেখেই মনে হচ্ছে স্বাধীনতা দিবস। সব বন্ধ, সব ছুটি। একটা দুটো দোকানে একটু পতাকা উঠছে। তবে কি জানেন, আমি মফস্বলের মেয়ে, আমার বাড়ি জয়নগরে। কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলেই সকাল থেকে যেন আমরা নিজেরাই জেনে যাই। আশেপাশে গান, প্রভাত ফেরি, সে পুজো হোক, দুর্গা পুজো হোক, অথবা 26 জানুয়ারি বা 15ই আগস্ট, 3-4 দিন আগে থেকে প্যারেডের প্র্যাকটিস, ভোরবেলা থেকে প্রভাত ফেরির গানই আমাদের জানিয়ে দেয় আজ 15ই আগস্ট। তবে এটা তো শহর, এখানে সব কিছুই শহুরে। এখানে হয়তো 15ই আগস্ট পালন ঠিকই করা হয় অফিসে, সবাই নিজের মতো করে পালন করে, কিন্তু ওই আভাসটা আসে না। আশেপাশ থেকে একটা 15ই আগস্ট ব্যাপারটা ঠিক এখানে আমি অন্তত অনুভব করতে পারি না। ইট পাথরের ভিড়ে ওই সমস্ত জিনিসগুলো যেন কোথায় হারিয়েই যাচ্ছে। এটি একটি নতুন উড়ালপুল তৈরি হয়েছে আমার অফিসে যাওয়ার রাস্তায়। এতে যাওয়ার রাস্তাটা খানিকটা সময় কমিয়ে দেয় বই কি, বেশ সুন্দরও লাগে আশপাশটা দেখতে। তবে কি জানেন, এবারের 15ই আগস্টটা ঠিক আর 5টা 15ই আগস্টের মতো নয়। মনটা আজ সত্যিই বড় ভারাক্রান্ত। কলকাতায় না থেকেও প্রতিটা মুহূর্তে যেন ওই যন্ত্রণাটাকে অনুভব করছি। কখনো কখনো নিজেকে বোঝাবার ভাষাটুকু পারছি না। আমরাও তো হসপিটালে চাকরি করি, শুধু হসপিটালে নয়, প্রতিদিন আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মেয়েকে নিজের কাজের জন্য বেরোতে যায়। আর আমরা জানি না সত্যি যে আমরা সেফলি বাড়িতে ফিরে আসতে পারবো কিনা, বাড়ির লোকেদের আবার দেখবো কিনা। নিজের চারপাশে থাকা হাসি মুখগুলো যে কখন বিকৃত মুখ হয়ে যাবে আমাদের কারোর বোঝার সে ক্ষমতা নেই। শুধু একটাই কথা বলবো, ভগবান দোষীদের শাস্তি দিক, আমাদের তিলোত্তমাকে সুবিচার দিক, ওর মা বাবার মনে সাহস দিক এই লড়াইয়ে এগিয়ে চলার জন্য। সত্যি কথা বলতে কিছু ভাষাই খুঁজে পাওয়া যায় না এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বলার জন্য। ভাবতে গেলে গলা কেঁপে যায়, বুক কেঁপে যায়, মনে হয় কোথায় যেন রয়েছি আমরা। আজ কি সত্যিই স্বাধীনতা দিবস? তবে এবার আমরা এগিয়ে চলি, অফিসে পৌঁছতে থাকবো। ব্যাস, আমরা
অফিসে মোটামুটি এসে গেছে। দেখতেই পাচ্ছেন স্বাধীনতা দিবসের খুব তোড়জোড় চলছেন। আমাদের HR এবং বাকি অ্যাডমিনিস্ট্রেটিভ সদস্যরা তার প্রস্তুতি নিচ্ছেন। আকাশটা দেখুন কেমন সুন্দর লাগছে, কিন্তু এই সুন্দরের মধ্যেও যেন এক বিষণ্ণতা ছেয়ে রয়েছে। স্বাধীনতা দিবসের প্রস্তুতি একদম তুঙ্গে। এই যে আমাদের ফ্ল্যাগ হোস্টিংয়ের সময় এসে গেছে। আমাদের ফ্ল্যাগ হোস্টিং করবেন আমাদের অন ডিউটি ডক্টর যারা ছিলেন তারাই। ঈশ্বরের কাছে কামনা করি এই স্বাধীনতা দিবস যেন আমাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসে, আমাদের তিলোত্তমা যেন সুবিচার পায়। ফ্ল্যাগ হোস্টিং সম্পূর্ণ হয়েছে, আমাদের সমস্ত স্টাফেরা এখানে রয়েছে, আর আমরা পেয়েছি ছোট্ট প্যাকেটটা। চলুন আজ আপনাদের আমার ডেস্কটা দেখা। সেই ছোটোবেলায় লজেন্সের বিস্কিট পেতাম, এখন একটু বড় হয়েছি বলে বোধহয় খাবারটাও একটু উন্নত হয়েছে। এই প্যাকেটটাতে একটু চিড়ে ভাজার প্যাকেট ছিল, আর ছিল একটি মিষ্টি। এই মিষ্টিটার নাম কিছু চন্দ্রকলা বা কিছু বললো। এই সেম জিনিস আমাদের কলকাতাতেও পাওয়া যায় অন্য নামে। বেশ সুন্দর ছিল জিনিসটা, মিষ্টি। কাজকর্ম একটু এত চলছেই, মোটামুটি ডিপার্টমেন্ট পুরোই খালি ছিল, তবুও একটু টুকটাক যেটুকু যা বাকি ছিল সেগুলো সেরে বেরিয়ে পড়বো বাড়ির জন্য। আজ আর বেশিক্ষণ কাজ করবো না। ওপিডিটা দেখুন একদম খালি। স্বাভাবিক স্বাধীনতা দিবসের দিন কে এইবার হসপিটালে যায়। ইমার্জেন্সিতে টুকিটাকি একটু পেশেন্ট আসছিল। চলুন পাঞ্চ করে বেরিয়ে পড়ি। এই বাইরেটা দেখতে খুব সুন্দর লাগে আমার, সত্যি কথা বলতে। পতাকা দাঁড়িয়ে আছে নিজের মতো। হে ভারত মাতা, তুমি এই মেয়ের সুবিচার দিও, এটুকুই ভগবানের কাছে কামনা করি। চলুন আস্তে আস্তে বাড়ি ফিরে যাই। আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে তিলোত্তমার জন্য সুবিচার প্রার্থনা করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।